আসসালামু আলাইকুম, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে করব নিরামিষ ঢেঁড়স রেসিপি। এটি খুবই সুস্বাদু হয়, একবার বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতে পারবে না। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে একটা ঢেঁড়সকে 2-3 টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা প্রথমে আমি ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে আমি ঢেঁড়সগুলোকে আমি ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে ঢেঁড়সগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতে পারবে না। এইরকম নিরামিষ ঢেঁড়স রান্না এতটাই সুস্বাদু হয়, এতটাই টেস্টি হয় যে সবাই আঙুল চেটে খাবে। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে 10-15 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর টুকরো করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষে নেব। আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আলুগুলোকে কষবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষবো। মিডিয়াম ফ্লেমেই কষতে কষতে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি আরও একটু পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখে মনে হচ্ছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। যেহেতু আমার আগে থেকে ঢেঁড়স ভাজতে ভাজতেও কিছুটা সেদ্ধ হয়েছিল আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি পানি দেব না, একটু নাড়াচাড়া করে হাফ কাপ মতো পানি দিয়ে দেব। তরকারিটা আমি মাখো মাখো করব, একটু শুকনো শুকনো করব। বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, নিরামিষ দিনে এই রান্নাটি খেতে খুবই টেস্টি হয়। আমি এইটুকুই পানি দিলাম, দিয়ে আমি 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আমি 3-4 মিনিট পর খুললাম, দেখো বন্ধুরা হয়ে এসছে। এবার শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।